29 নভেম্বর 1971 মুক্তিযুদ্ধের ইতিহাসে বাংলাদেশের এক গৌরবময় দিন। এদিনেই দখলদার পাকিস্তানি সেনাদের হাত থেকে মুক্ত হয়েছিল উত্তরের জেলা পঞ্চগড়। এই দিনটি তাই পঞ্চগড়বাসীর কাছে স্বাধীনতার এক অনন্য প্রতীক। মুক্তিযুদ্ধ বাঙালি জাতিসত্তার সবচেয়ে গৌরবজনক অধ্যায়। 1971 সালের 25শে মার্চ রাতে শুরু হয় পাক হানাদার বাহিনী কর্তৃক নিষ্ঠুর গণহত্যা। শুরু হয় অবরুদ্ধ স্বদেশ থেকে দখলদার বাহিনী বিতাড়িত করার মরণপণ লড়াই। সীমান্ত পরিবেষ্টিত ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ পঞ্চগড়ে মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়ে সংগঠিত হয়েছে ব্যাপক যুদ্ধ। পঞ্চগড়ের ইতিহাসে 1971 সালের 17ই এপ্রিল আর একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন সকাল 9:30টার দিকে পাক হানাদার বাহিনী দখল করে নেয় পঞ্চগড়, জ্বালিয়ে দেয় সাজানো গোছানো পঞ্চগড় শহর এবং হত্যাযজ্ঞ চালায় নির্বিচারে। ওই দিন যুদ্ধে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা পিছিয়ে গিয়ে আশ্রয় নেন সদর উপজেলার উত্তরের শেষ প্রান্ত মাগুরমারিতে এবং অমরখানস্থ ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত চাওয়াই নদীর সেতুটি বোমা দিয়ে উড়িয়ে দেন। এজন্যেই সদরের অমরখানায় ছিল পাকিস্তানি বাহিনীর সর্বশেষ সেনা ক্যাম্প। বাংলাদেশের 4টি মুক্তাঞ্চলের মধ্যে পঞ্চগড় মুক্তাঞ্চল যুদ্ধের গতি প্রকৃতি নির্ণয় ও পরিকল্পনা প্রণয়নে অবিস্মরণীয় ভূমিকা রাখে। তদানীন্তন প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য ছিলেন জনাব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 9 জুন মুজিবনগর সরকারের ত্রাণ ও স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামান উত্তরাঞ্চল পরিদর্শনের সময় তেঁতুলিয়া আসেন। জুলাই মাসের 4 তারিখে যুদ্ধাবস্থা দেখতে তেঁতুলিয়া আসেন জেনারেল ওসমানী। এছাড়া অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী সহ সরকারের অন্যান্য মন্ত্রী, কর্মকর্তা ও দেশি বিদেশি সাংবাদিকবৃন্দ তেঁতুলিয়ায় এসে 6 নম্বর সেক্টরের বেসরকারি উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট কমরউদ্দিন আহমেদ MLA, অ্যাডভোকেট মোশাররফ হোসেন চৌধুরী MLA, কাজী হাবিবুর রহমান, আব্দুল জব্বার সহ মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই মুক্তাঞ্চল থেকেই মুক্তিযোদ্ধাদের বাছাই, প্রশিক্ষণে পাঠানো, তাদের খাদ্য, বস্ত্র ও অস্ত্রের যোগান সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এ এলাকায় 7টি কোম্পানির অধীনে 40টি মুক্তিযুদ্ধ ইউনিট পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডারের মধ্যে মাহবুব আলমের নাম উল্লেখযোগ্য। অন্যান্য কমান্ডাররা হলেন মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ মোখলেসার রহমান, মোহাম্মদ দুলাল হোসেন, আব্দুর রহমান, আব্দুল গনি। এছাড়া বাংলাদেশ লিবারেশন ফোর্স BLF-এর আঞ্চলিক কমান্ডার ছিলেন বিশিষ্ট ছাত্রনেতা জনাব নাজিমউদ্দিন আহমেদ। 28 নভেম্বর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাক হানাদার বাহিনীর ওপর ঝড়ো আক্রমণ শুরু করে এবং 29 নভেম্বর পঞ্চগড় হানাদার বাহিনী মুক্ত হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে রচিত হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে পঞ্চগড়বাসী আগামী দিনেও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখবে এই আশা নিয়ে প্রতি বছর 29শে নভেম্বর দিনটি উদযাপন করা হয় পঞ্চগড় মুক্ত দিবস হিসেবে।